হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেই বিষয়টি হচ্ছে বর্তমান সময়ে বন্যা পরিস্থিতি। তো ভারতের আগরতলা, বাংলাদেশের কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে বন্যা পরিস্থিতি খুবই খারাপ। আর এতে করে সাধারণ মানুষ যারা নিম্নাঞ্চলে বাস করে তাদের পরিস্থিতিও খুবই খারাপ। আমি ওই মোবাইলে দেখতেছিলাম, সেখানে অনেক মানুষ বাঁচার জন্য আর্তনাদ করছে। আর যারা বেঁচে আছে কিন্তু ঘরে খাবার নেই, কিভাবে খাবে? সব জলে ভেসে গিয়েছে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে তারা দিন অতিবাহিত করছে। তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে খাগড়াছড়িতে তো পাহাড় আছে, সেখানে কিভাবে বন্যা হলো? আসলে দেখুন, সেই অঞ্চলে যেখানে যেখানে পাহাড় সেখানে কিন্তু মানুষের বসতি কম, কিন্তু যেখানে সমতল সেখানে মানুষ বেশি বসবাস করে। তো সেই সমস্ত অঞ্চলের মানুষের অবস্থা খুবই খারাপ। মানে যেখানে শোয়ার জায়গা, যেখানে তারা রান্নাবান্না করবে, সব জলে পরিপূর্ণ। এরকম একটা পরিস্থিতিতে তারা দিন অতিবাহিত করছে। অনেকে না খেয়ে প্রাণ ত্যাগ করছে, অনেকে জলের মধ্যে ভেসে গেছে। এরকম এই সংখ্যা যে কতটুকু হবে সেটা একমাত্র ভগবানে জানে, হয়তো সেটা পরবর্তীতে জানা যাবে। তো এই যে মানুষগুলো, সেই মানুষগুলোকে সহযোগিতা করা আমাদের সকলেরই কর্তব্য আছে। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, অনেকে হয়তো এই বিষয়টি জানেন না, অথবা অনেকে জানেন। আমি সকলের উদ্দেশ্যে বলছি। তো এখন অনেকে দোষ দিচ্ছে যে ভারতের কারণে এই বন্যা হয়েছে, আবার ভারত থেকে অনেকে বলছে যে এটা অটোমেটিক হয়েছে, আমরা এটা করিনি। তো এভাবে অনেকে বিজেপির দোষ দিবে, অনেকে তৃণমূলের দোষ দিবে, অনেকে আওয়ামী লীগের দোষ দিবে, অনেকে বিএনপির দোষ দিবে। কিন্তু সাধারণ মানুষ, তারা কিন্তু সাধারণত কোনো আওয়ামী লীগ, বিএনপি, বিজেপি, তৃণমূল এই সমস্ত কিছুর মধ্যে থাকে না। সেই গ্রামের সহজ সরল মানুষগুলো, যারা দুমুঠো খেতে পারলেই সন্তুষ্ট থাকে, সেই সমস্ত মানুষগুলো আজকে কষ্ট ভোগ করছে। যারা এই সমস্ত ঝামেলা পছন্দ করে না বা ঝামেলার মধ্যে নেই, আমি তাদের কথা বলছি। তো তাদেরকে সহযোগিতা করা আমাদের সকলের কর্তব্য। তো শাস্ত্রে বলা হয়েছে, এই জগতে অবস্থানকালে মানুষ 3 রকমের ক্লেশ ভোগ করে থাকে: আদি ভৌতিক, আদি দৈবিক আর আদি আত্মিক। আদি আত্মিক ক্লেশ হচ্ছে নিজের মন এবং শরীর থেকে যে কষ্ট উৎপন্ন হয় তাকে আদি আত্মিক ক্লেশ বলা হয়। আদি দৈবিক ক্লেশ যেমন অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত খরা, তো বজ্রপাতের কারণে অনেকে মৃত্যুবরণ করে, ঘূর্ণিঝড়, এভাবে প্রাকৃতিক যে সমস্ত দুর্যোগ আছে সেগুলোর মাধ্যমে যে মানুষ কষ্ট ভোগ করে, সেটাকে আদি দৈবিক ক্লেশ বলা হয়। আর আদি ভৌতিক ক্লেশ হচ্ছে চোর, গুন্ডা, মশা, মাছি এই সমস্ত থেকে যে কষ্ট জীব ভোগ করে তাকে আদি ভৌতিক ক্লেশ বলা হয়। তো এই 3 ধরনের ক্লেশ আমাদের সকলকে পেতে হয়, সকলে ভোগ করে। কিন্তু এই কষ্টের মধ্যে যারা সুখে থাকে, তারা যদি আরেকজনের কষ্ট দেখে সেই সময় সেই ব্যক্তির পাশে দাঁড়ায়, তার কষ্ট লাঘব করার জন্য কিছু করে, এতে করে ভগবানও খুশি হন। আর প্রকৃতি যদি এভাবে চলতে থাকে, তাহলে আমাদের সমাজ সুন্দর হয়ে উঠবে। তো গত কিছুদিন আগে আমি দেখেছিলাম যে বাংলাদেশের সাম্প্রদায়িকতার কারণে, রাজনৈতিক কারণে হিন্দুদের উপর অধিক মাত্রায় নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, খুন, লুটপাট এগুলো চলছে। দয়া করে এগুলো করবেন না। প্রতিটা ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে। আপনি একজনকে কষ্ট দিচ্ছেন, ওই কষ্ট আবার আপনাকে পেতে হবে। আজ না হয় কাল অবশ্যই সেই কষ্ট আপনাকে ভোগ করতে হবে। তাই সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কখনো কাউকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া উচিত নয়। আওয়ামী লীগ মনে করে বিএনপির লোক, বিএনপি মনে করে আওয়ামী লীগের লোক, বিজেপি মনে করে তৃণমূলের লোক, আবার তৃণমূল মনে করে বিজেপির লোক। তো এগুলো করবেন না। দয়া করে এগুলো না করে যারা রাজনীতি করছেন, রাজনীতি করার উদ্দেশ্য হচ্ছে সুন্দরভাবে দেশ পরিচালনা করা, সাধারণ মানুষকে সুখে শান্তিতে বাস করার জন্য এই পদগুলো গ্রহণ করা। মন্ত্রী, এমপি, পঞ্চায়েত প্রধান, এভাবে ইত্যাদি ইত্যাদি, এই যত পদ আছে সেগুলো গ্রহণ করার উদ্দেশ্য থাকা উচিত সাধারণ মানুষকে কিভাবে ভালো রাখা যায়। তারা আপনাদের প্রজা। এই সাধারণ মানুষ
আপনাদের দিকে দেখে থাকে যে তারা আমাদেরকে কতটুকু ভালো রাখতে পারে, এর জন্য আপনাদের মার্কায় ভোট দেয়। তাই আপনাদের উচিত এই সাধারণ মানুষগুলোকে সুখে শান্তিতে বসবাস করার জন্য সহযোগিতা করা। তো আজকে আগরতলা, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছে, সেখানে সকলে এগিয়ে আসুন, সেই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করুন। এটা আমার বিশেষ প্রার্থনা। যারা এই কষ্টের মধ্যে পড়েননি, আপনারাও এটা শিক্ষা গ্রহণ করুন যে এরকম কষ্টে যদি আপনি পড়েন বা বাংলাদেশের সকল মানুষ পড়ে বা ইন্ডিয়ার, ভারতের সকল মানুষ পড়ে, তাহলে পরিস্থিতি কোথায় যাবে বলুন তো? তাই আসুন আমরা একে অপরের সহযোগী হয়ে তাদের পাশে দাঁড়াই। তাদেরকে এই বিপদ থেকে কিভাবে উদ্ধার করা যায়, কোনটা মুসলিম, কোনটা বৌদ্ধ, কোনটা খ্রিস্টান, কোনটা হিন্দু, দয়া করে এগুলো দেখবেন না। এই পরিস্থিতিতে আমাদের সকলের কর্তব্য হচ্ছে মানুষকে সহযোগিতা করা, মানুষ মানুষের জন্যে। একটু সহানুভূতি কি মানুষ কি দিতে পারে না? এই যে গানগুলো, সেই গানগুলো শুনলেও তো মানুষের হৃদয়ের পরিবর্তন হওয়া দরকার। যদিও সেটা আধুনিক গান, কিন্তু সেই গানের মর্মার্থ উপলব্ধি করে আপনারা একজন আরেকজনের পাশে দাঁড়ান। তো এই পরিস্থিতিতে যদি কারো কোনো বিশ্বাস্ত মাধ্যম থাকে তাদেরকে সহযোগিতা করার, সে প্রবাসে থাকতে পারেন বা বিভিন্ন দেশে থাকতে পারেন, সেখান থেকে কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায় আপনারা করবেন। তো আমি সকলের কাছে এই আহ্বান জানিয়ে আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।